হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাত, জান্নাতি মহল। মৌলানা মুবাশির আহমদ বিলালী সাহেব সহ ইন্তেজামিয়া কমিটির পক্ষে আশিকে রাসূল তমিজ মিয়া। ঠিক আছে, আমার চোখে দেখা অনেকগুলো অতিথির নাম আছে, বিশেষ করে আমার সন্নি ভাই আছে, ভাইস চেয়ারম্যান শায়েস্তাগঞ্জের গাজীর রহমান ইমরান ভাই, না? মাশাআল্লাহ, আপনার বাইক না? এবং আরো অনেক অতিথি আছে, সবার নাম আমি বলতাম, রাত্র বেশি হয়েছে। আসলে আমিও আব্দুল কাদের সাহেব আসছেন, আলহামদুলিল্লাহ। কইলাম না, চোখে দেখা যিনি বাস্তব অনেক মহব্বতের ভাইরা আছেন, সমের নিরূপণে। আমি আবার এখান থেকে ভৈরব যাব, কিন্তু এই যে একটা লোক আমাকে খুব একটু অনুরোধ করছেন, হুজুর পরে আসলে ভালো হইব। তারপরে আমি 1 ঘন্টা যেমনি ওকে একটু গুছাই গেছে দিছি মাহফিলটা সুন্দরের জন্য। আসলে আমার সুযোগ নাই, শুধু দিছি মহব্বত। এই ঘন্টাটা আমি মিনিটে হিসাব করে চলি। 8:30 বলছি, 8:30 মাইক ধরতাম, 9:30 আসতাম না, শুধুমাত্র মহব্বতের কারণে 1 ঘন্টা দিলাম। মারহাবা কোন। এখন কিন্তু মোটামুটি মাহফিল একটা পরিপূর্ণতার, একটা মাহফিলের মূল টাইম যেটা, সেই টাইম কিন্তু হয়ে গেছে, তাই না? কিন্তু এখন ওই শেষের যে মাহফিলটা, এটার অবস্থা কেমন হইবার কি, এইটা আর আপনারা জানি না, লাভ নাই। এইটা আবার আমি যাই একটা বুঝ দিই মনে, যে মহব্বতের এক জায়গায় গেছিলাম, আটকাই লাইছে, এই কয়েকটা ঠিকঠাক করবো আর কি। শুক্রিয়া তার না কি পড়তে হয়? তুমি তো এমনি বই রইছো। শুক্রিয়া তান কি পড়তে হয়? জোরে বলেন, কি পড়তে হয়? প্রশংসা কার? প্রশংসা কার? সন্দেহ আছে? লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নুরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতন সকলে পড়ুন, কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে কথা বলার জন্য। তবে একটি কথা হৃদয়ের গভীর থেকে বলি আপনাদেরকে। গত শুক্রবার গেছে না, আগামীকাল কি বার? বুধবার। তার গত শুক্রবার 4 দিন হয়েছে না? গত শুক্রবারে আমি জুম্মার নামাজের পরে ছোট্ট একটা বাচ্চার জানাজার নামাজে ছিলাম। বয়স হলো 3.5 মাস, 3 বছর। আর 3.5 বছরের একটা ছেলে যদি মারা যায়, বলেন তো তার বাপ মার কাছে কেমন লাগছে? এটা হঠাৎ করে মারা গেছে, মানে একটা সিট উঠছিল, ঘুমের মধ্যে যে উঠছে কেউ কইতে পারে না। 3-4 বার নাকি সিটটা উঠছে, একলা একলা হ্যাঁ কাফাকাফি করছে, কেউ আর টের পাইছে না। সকালে যখন দেখছে জিব্বাত কামড়দা ফিরে দিচ্ছে, পরে হসপিটালে নিয়ে গেছে, মারা গেছে। তার বাবাটা জানাজার মাঠে দাঁড়ায় কান্না শুরু করছে, বাচ্চার দাদা কান্না শুরু করছে। তা আমি ওই জানাজার মধ্যে ছিলাম, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য 2টা কথা বলছিলাম। আজকে যে ছেলেটা মারা গেছে 3.5 বছর, এই ছেলেটাকে কবর দেওয়ার পর মুনকার নাকির আসবে, কিন্তু মুনকার নাকির এসে কবরে তারে বসাইব, বসায় তারে প্রশ্ন করব মার রাব্বুকা, সে তখন মুস্কি মুস্কি হাসবে। ওমা দিনুকা, সে মুচকি মুচকি হাসবে। ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, সে মুচকি মুচকি হাসবে। বাচ্চা হাসবে, 3টা প্রশ্ন হবে, উত্তর পিছন দিক দিয়া ফেরেশতারা দিয়ে দিবে। তাহলে ওই ছেলের বাপ মাকে ভাগ্যবান না? ভাগ্যবান। এই জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে। হাসর মাঠে এই বাচ্চাগুলোকে বলা হবে, তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। তারা বলবে, আল্লাহ আমার আব্বা আম্মা কোথায়? এই বাচ্চাগুলো আব্বা আম্মা ছাড়া জান্নাতে কদম দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইটটা অফ করো পিছন দিক দিয়ে, তোমরা মনে বসলে ভালো হবে, আমার মনে হচ্ছে আর কি। পিছনে ব্যানারটা সুন্দর, চেয়ারটা দিয়ে এটা আগে দাও, আগাও, এটা আগাও, এরপর পিছনে দাঁড়া, কাছে চলে আসো। আসবেন আর ওইদিকে সোফা কাছে নিয়ে আসো, অনেক সুন্দর দেখা যাবে। সবাই সোফার মধ্যে বসো, আর আনো পিছন দিক থেকে দাঁড়াইলে দাঁড়াক, অসুবিধা নেই, তোমরা বসো। আর সামনে আনো। কেউ বাবা কবরের বয়ান করলে কি খারাপ লাগবো? আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর?
এই কবরের খবর নিতে পারেননি আপনারা? কথা কন নিতে পারেন? এই কবরে যে আমার আব্বারে গত 2020 সালে মার্চের 5 তারিখে দইরার শোয়াই দিয়ে ইসলাম, দাড়ির মধ্যে আতাই দিয়ে ইসলাম, বুকটার মধ্যে আতাই দিয়ে ইসলাম। এখন আব্বার বুকটা বাসে, দাড়িটা বাসতেছে। আমি নিজের হাতে ধরে দিয়ে ইসলাম আর চেহারাটারে কাবার দিকে ফিরে দিয়ে ইসলাম। ওই চেহারাটা এখন আমার চোখের মধ্যে বাসে। এই জন্য প্রতি মাহফিলে আব্বা আব্বা কইরা কান্দি আর কি, মা মা কইরা কান্দি। না আমার একটা প্রেমের ব্যাপার, প্রতি মাহফিলে আমি এই ব্যাপারে কথা বলি। যুবক, বাবা মারা গেছে, বাবার সম্পত্তির ভাগ নিবার লাগে আমরা ব্যস্ত, কিন্তু বাবা কবরের সুখে কিনা দুঃখে আছে। দুঃখে থাকলে এই ভাগ পৃথিবীর কেউ নেওয়ার কোনো সুযোগ। এই জন্য ব্যাংকের মধ্যে সুদের টাকা থইয়া যায়েন না। এই সুদের টাকা দিয়ে মাস্তানি করবো আপনার সন্তান, জুতার বাড়ি খাইবেন কবরে আপনি। বাবা কথা বলেন না কেন? এই দুনিয়ায় আমরা যা করবো তার হিসাব দিতে হবে। একদম চুপ থাকবেন, নীরব থাকেন। বাবা, আমার রাসূল বলেন এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটা যার ভালো হবে, হাসরের মাঠ তার ভালো হয়ে যাবে। এই কবরটা যার মন্দ হবে, আখিরাত তার জন্য বরবাদ হয়ে যাবে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গায় গেলে তিনি আনন্দ থাকতেন, শুধু কবরের কাছে গেলে তিনি কাঁদতেন। ওনারা জিজ্ঞেস করছিল, উসমান আপনি তো জান্নাতের টিকিট পাইছেন, সুবহানাল্লাহ কইতেন না? সারা জীবন শুনছি মরণের পরে পাপ পুণ্যের হিসাব করে হইলে বেহেশত দিব, নাইলে দুজকে যাব। পৃথিবীতে 10 জন সাহাবাকে আমার নবী দুনিয়া থাকতে জান্নাতের টিকিট দিয়ে দিছে। এক বেটা মালিক কেমনে নবী? আল্লাহ রাসূলকে দিয়া এই কথা কইছি, দীক্ষা বনেকে বেজার হয়ে গেছে গা। হাউজে কাউসার বানাইছে গাডা, নবীরে দান করছে গাডা, এর লাগি কি আল্লাহর মালিকানা গেছে গা, আল্লাহর ক্ষমতা গেছে গা। সমস্ত ধনভাণ্ডারের মালিককে, সেখান থেকে নবীরে দান করছে, এতে কি আল্লাহর ধনভাণ্ডার কমে গেছে গা? আল্লাহ খালি হয়ে গেছে গা? আল্লাহ ফকির হয়ে গেছে গা? আমার শানের সঠিক ব্যাখ্যা না কইরা অপব্যাখ্যা যারা করেছে তাদেরকে বলবো অনতি বিলম্বে ফতোয়া উড্ড করেন, অনতি বিলম্বে ফতোয়া উড্ড করেন। আর না হয় এরকম অপব্যাখ্যা করে পারস্পরিক মুসলমানদের মধ্যে যে এরকম বিরোধ এবং প্রতিহিংসা তৈরি করে দিয়েছেন এবং পারস্পরিক সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছেন, এটার দায়ী কিন্তু আপনারা হবেন, এটার দায়ী আপনারা হবেন। ইসলামের ব্যাখ্যাকে অপব্যাখ্যা করার অপরাধে এটি ধর্ম অবমাননার অপরাধ। এই জন্য সেই অপরাধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিক কিনা বলেন? নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।